তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে গ্রহণের সময় কে কী কী করছো। তো মধ্য কথা হচ্ছে আমি যেটা করছি, গ্রহণের সময় কী করবে, যখন থেকে টাইম, যেমন ভারতীয় টাইম তোমাদেরকে আমি বলেছি 8টা 4 থেকে 11টা 22, তো সেই টাইমটুকু তোমরা সকালে মানে কালকে 28শে আগস্ট তো সোজাভাবে শুয়ে থাকবে, কোনো বেশি হাত পা বেশি নড়াচড়া করবে না, হাত পা বেশি গুটিয়ে রাখবে না। আর সেই দিনকে কোনো নখ কাটবে না, চুল কাটবে না, কোনো রকম ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটবে না, সেলাই করবে না। যতটা পারো ওই দিনটা একটু সেফটি থাকার ব্যাপারে থাকতে হবে। তো আগের গ্রহণটাও আমি সেভাবেই পালন করেছি, পুরো শুয়েছিলাম, চুলটা খোলা রেখেছিলাম, শাড়ি পরে এবং সায়ার গিটটা খোলা রেখে পুরো টান করে হাত পা সোজা করে রেখেছিলাম। ওই টাইমটা অনেকে বলে ঘুমোতে নেই, তো আমি কিন্তু ঘুমাইনি। এবার অনেকে আছে যে বলে যে হাঁটা যায়, যাদের যেরকম নিয়ম, তা অনেকে হাঁটে, অনেকে একভাবে হাঁটতেই থাকে, অনেকে একভাবে কথা বলে। তো আমার নিয়মে মানে আমি যেটা শুনে এসেছি আমাদের কাকিমা মা থেকে, তো তারা বলে যে পুরো সোজা হয়ে শুয়ে থাকতে, যেন হাত পা না দুমড়ায়, কোনো আঙুল না দুমড়ায় ওই টাইমটুকু। তো এইটুকুনি এইভাবে আমি কিন্তু পালন করি। আর ওই টাইমে যদি কিছু খেতে চাও, আমি আপাতত কিছু খাইনি, যদি তোমরা কিছু খেতে চাও জল বা কিছু, তো তুলসী পাতা দিয়ে খাবে। তো এইভাবেই আমি পালনটা করেছি। তো কালকে কিন্তু তাহলে সবাই মনে রাখবে যে কালকে কিন্তু গ্রহণ আছে। অ্যাকচুয়ালি গ্রহণটা আমাদের এখানে অদৃশ্য, দেখা যাবে না, কিন্তু যারা প্রেগনেন্ট তাদেরকে তো করতেই হবে। তো সেই জন্য তো চলো কালকে যে যতটুকু পারবে অবশ্যই গ্রহণটা মানার চেষ্টা করবে, এবং যারা করবে না তারা ভিডিওটা স্কিপ করে দেবে। ওকে, তো টাটা।